জুলাই আগস্টে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। মামলার যুক্তিতর্কে তিনি বলেছেন ১৪০০ বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছেন শেখ হাসিনা। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। এদিকে চাংখারপুলে ৬ জন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, বিগত ১৭ বছরে গুম খুনের আলাদা বিচার হলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশজুড়ে রয়ে যায় তার নির্যাতনের ক্ষত। প্রসিকিউশন বলছে ১৪০০ মানুষ হত্যা ও অসংখ্য মানুষের অঙ্গহানির ঘটনায় নিউক্লিয়াস বা প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। টানা ৫ দিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আগামী সোমবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। পরে আবারও যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। বুধবার বিচারের শেষ ধাপে এসে শেখ হাসিনার অপরাধপ্রবণ মানসিকতার নানান নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। এদিকে চানখারপুলের ৬ জন হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জেরা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড বা প্রধান নেই, সব সমন্বয়কে ছিলেন সমমর্যাদার। আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মোমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসছেন এবং বাংলাদেশের মানুষ কয়েকজনকে একটু বেশি জানেন, কাউকে কম জানেন। তবে আমাদের ফর্মালি আমাদের ছিল সবার মর্যাদা সমান। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৯ জন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২৬ অক্টোবর। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।